আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পাতা গজা। পাতা গজা রেসিপিটা আমার আম্মার হাতে বানানো এবং রেসিপিটা এত সুস্বাদু, সবাই খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে করে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সাথে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা বা বেকিং পাউডার, যেটাই থাকে আপনার ঘরে আপনি সেটাই ইউজ করতে পারেন। এখন আমি আটাটা একটু সুন্দর বেকিং পাউডার আর লবণটা একটু মিক্সড করে নিচ্ছি। এরপর এটাতে অ্যাড করে দিচ্ছি একটু সয়াবিন তেল, পরিমাণ মতো একটু সয়াবিন তেল। এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কেমন পরিমাণ নিয়েছি, এরকম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিচ্ছে মানে কি, আমার আম্মাই মাখাচ্ছে। আসলে তাদের এই আমলে নাকি এই পাতা গজাটা পাওয়া যেত। আসলে আমি এটা কখনো খাইওনি এবং দেখিওনি। আজকেই আমি প্রথম তৈরি করা দেখলাম এবং রেসিপিটা খেয়েও দেখলাম। তবে এতটা সুস্বাদু, ছোট বড় সবাই আশা করি খুবই পছন্দ করবে। দেখেন, তেলের সাথে আটাটা মিক্সড হয়ে গেলে আমি এখন হালকা হালকা পরিমাণে পানি দিয়ে এই আটাটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু সুন্দর করে মাখাতে হবে, যাতে ডোটা খুব বেশি নরম না হয় এবং খুব বেশি শক্তও না হয়, একটু মিডিয়াম হবে। দেখেন কি সুন্দর করে আমার আম্মা মাখাচ্ছে। এতটা সুন্দর করে একটু বেশি সময় নিয়েই মাখাতে হবে। এই মানে পাতা গজাটা খেতে আসলে অনেক সুস্বাদু। আপনারা সবাই ট্রাই করবেন এবং এটা অনেক দিন যাবৎ ঘরে রেখেও খাওয়া যায়। দেখেন আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এটাকে সেই পাতা গজাটা তৈরি করে নিচ্ছি। আমি ছোট ছোট করে একটু একটা সাইজ মতো ডো দিয়ে দিচ্ছি, আর আমার আম্মা সেই পাতা গজাটা তৈরি করতেছে। দেখেন হাত দিয়ে কত সুন্দর করে সাইজ করে এভাবে তৈরি করে নিচ্ছে। এই ডোগুলো এভাবেই এই পাতা গজাটা আপনারাও তৈরি করতে পারবেন চাইলে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো অন্য যে কোনো সাইজেরও করে নিতে পারেন, এর থেকে একটু বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। আসলে এটা খেতে আশা করি ছোট বড় সবাই খুব পছন্দ করবেন এবং আসলে আমাদেরও খুব ভালো লেগেছে এবং আমি আজকে তৈরি করে একটা বয়মে করে রেখে দিয়েছি। এটা কিছুদিন যাবৎ ঘরে সংরক্ষণ করা যাবে, যেহেতু এটা গজা। যাই হোক, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। হয়তোবা যদি ভালো লাগে তাহলে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করতে পারেন। দেখেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছি একটা ট্রেতে করে, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখেন গরম হয়ে আসছে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, না হলে হয়তোবা তলে লেগে যেতে পারে। তবে না লাগার সম্ভাবনা বেশি, যেহেতু আটাটা যে সময় মাখানো হয়েছে তখন একটু সয়াবিন তেল অ্যাড করা হয়েছে, এই জন্য আর মনে করেন যে না লাগার সম্ভাবনাই বেশি। তবে তেলটা একটু ভালো করেই গরম করে নিতে হবে। আমি তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এই তেলের উপরে সবগুলো গজা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই গজাগুলো আসলে বাচ্চারাও অনেক সময় হয়তো বায়না করে খেতে মন চায়। আসলে আমি এই গজাটা কখনো খাইনি এবং দেখিও নি, আজকেই প্রথম দেখলাম এবং আজকেই প্রথম খেলাম। খেতে এতটা ভালো লাগেছে যে ছোট বড় আশা করি সবারই খুব ভালো লাগবে। দেখেন আমি সুন্দর করে এগুলাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে এটা অনেক মুসমুসে হবে খেতে এবং একটু বেশি দিন সংরক্ষণ করা যাবে। কালারটা যখন একটু লালচে আসবে তখনই গজাগুলো তুলে ফেলবেন। দেখেন একটু ফুলে ফুলে উঠেছে। এই ফুলো ফুলো জায়গা দিয়ে যখন চিনির যে আঁশটা বানাবো সেটা ভিতরে যাবে, তখন খেতে আসলেই অনেকটা
মজার হবে। এতটা মজার রেসিপি আমি আসলে ভাবতেও পারি নাই যে এটা এতটা স্বাদ হবে। তবে আপনারা হয়তো ভাবতে পারছেন না যে কতটা স্বাদের, তবে অবশ্যই সবাই রেসিপিটা একটু ট্রাই করবেন। দেখেন একটু লালচে করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো গজা সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে ঘরে এগুলা আসলে থাকলে মাঝে মধ্যে একটু খাওয়া যায়, রেখে খাওয়া যায় এর জন্য। তবে খুব বেশি টেস্টি হয়েছে বিদায় বেশি দিন রাখাও সম্ভব না, হয়তো বা 2-1 দিনের ভিতরে খাওয়া হয়ে যাবে। দেখেন এভাবে করে আমি আমার সবগুলো গজা ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটা কড়াইতে একটু চিনি নিয়ে নিচ্ছি। চিনিতে হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ পানি নেওয়ার দরকার নেই, তাহলে বেশিক্ষণ জাল দেওয়া লাগবে। একটু গাঢ় করে চিনিটা নিতে হবে। দেখেন আমি চিনিটা একটু নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিচ্ছি। একটু জাল উঠলেই আমি গজাগুলো এখানে অ্যাড করে দেব। গজাটা একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। দেখেন আমার চিনি যে শিরাটা আমি বানাচ্ছি সেটা আসলে একটু জাল উঠে যাচ্ছে, বলক উঠে যাচ্ছে। এই বলকটা উঠে গেলেই আমি একটু নাড়াচাড়া করেই আসলে আমি গজাগুলা এটার সাথে মানে এটার ভিতরে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আসব। যদি আপনারা পাশে থাকেন এবং রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই যদি কমেন্টসে জানান। দেখেন বলক উঠে গেছে, এখন আমি গজাগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন এখন আমি 2-3 মিনিট যাবৎ একটু নাড়াচাড়া করে চিনির যে আঁশটা আমি তৈরি করেছি সেটা এর সাথে একবারে মিক্সড করে, যখনই একবারে মানে সবটুকু শুকনা শুকনা হয়ে যাবে, মোটেও কোনো রস থাকবে না কড়াইতে, তখনই তুলে ফেলবো। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই এই চিনির আঁশটা সবটার ভিতরে ঢুকে। দেখেন একবারে শুকাই গেছে, একটুও পানি পানি নেই বা রস নেই। এখন আমি তুলে ফেলবো। আসলে রেসিপিটা খুবই সুস্বাদু এবং না খেলে আপনারা বিশ্বাসই করবেন না। তাই অবশ্যই সবাই ট্রাই করার অনুরোধ রইল। আশা করি সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপিগুলো পাওয়ার অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।